আমি ৭১ বিধি অনুসারে জরুরি জনগুরুত্ব বিষয়ে মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমার নোটিশটি প্রদান করেছি। আমার উত্থাপনীয় বিষয় হচ্ছে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হ্রাসে জরুরি করণীয় সম্পর্কিত। মাননীয় স্পিকার, বাংলাদেশের মানুষের মনে এক আতঙ্কের নাম ভূমিকম্প। এদেশে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল 1997 সালে রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 8.3। এই ভূমিকম্পে ঢাকার আহসান মঞ্জিলও ক্ষতিগ্রস্ত হয়েছিল। 2024 সালে আমাদের দেশে বিভিন্ন মাত্রা 64টি ভূমিকম্প সংঘটিত হয়েছিল। 2025 সালে 21 নভেম্বর ঢাকায় মাত্র 13 কিলোমিটারের মধ্যে নরসিংদীতে ছিল এর উৎপত্তি স্থল। 5.7 মাত্রার একটি বড় ভূমিকম্প ছিল এটি। সে বছর পরপর দুটি ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল খোদ রাজধানীর অভ্যন্তরে। ছোট ছোট এই ভূমিকম্পগুলি আগাম বড় ভূমিকম্পের পূর্বাভাস বলে বিশেষজ্ঞদের অভিমত। দেশের 5টি বিভাগই উচ্চমাত্রা ভূমিকম্পের জন্য বিপজ্জনক, তার মধ্যে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রংপুর। তবে ঢাকাতে 6.4 মাত্রার ভূমিকম্পে 2 লক্ষেরও বেশি প্রাণহানি হতে পারে বলে বিশেষজ্ঞরা অভিমত জানিয়েছে। মাননীয় স্পিকার, সূর্য ভ্রমণ কংক্রিটের এই নগরীতে ভূমিকম্পের সময় ঘর থেকে বেরিয়ে এসে দাঁড়ানোর মতো খোলা জায়গা খুবই কম। ভূমিকম্পের ধাক্কায় ঢাকা শহরে ধ্বংস হতে পারে 9 লক্ষ ভবন, প্রাণহানির সংখ্যা 3 লক্ষেরও বেশি হবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। পুরাতন ঢাকায় বড় বড় ভবন কলাপস করলে সেখানে কোনো রেস্কিউ অপারেশন চালানো সম্ভব নাও হতে পারে। সম্ভব না হলে পরিত্যক্ত ভবন হিসাবেও ঘোষণা হতে পারে সেগুলো। এই সমস্ত ক্ষয়ক্ষতি কমানোর জন্য অনতি বিলম্বে 1 বিল্ডিং কোড না মেনে ঝুঁকিপূর্ণ বহুতল ভবন শনাক্ত করা এবং পরিত্যক্ত বলে ঘোষণা করা। 2 রাস্তা দখলে রেখে বাউন্ডারি করা, দোকান করা, বাড়িঘর শনাক্ত করে তা ভেঙে রাস্তা প্রশস্ত করা যাতে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলির কাছাকাছি হাসপাতাল থাকা নিশ্চিত করা। বিদ্যালয়ের শিক্ষক ছাত্রদের ভূমিকম্পে করণীয় বিষয়ে সমাবেশ অব্যাহত রাখা, অর্থাৎ জনগণকে সম্পৃক্ত করা। বিশেষজ্ঞদের সাথে আলোচনার মাধ্যমে বিস্তারিত বাস্তবসম্পন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা। এই বেপরোয়া নগরায়ন বন্ধে ভবনগুলোর মান যাচাইয়ের কাজ শুরু করা একান্ত জরুরি। তাই বিষয়টি আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলুর পক্ষে মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম ইকবাল হোসেনকে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। কার্যবিধি ৭১ অনুযায়ী উত্থাপিত গণগুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। ভূমিকম্পের মতো বৃহৎ এবং আকস্মিক দুর্যোগ মোকাবেলায় সরকার পূর্ব প্রস্তুতিকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছেন। এই লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক ভূমিকম্প অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান, উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি যোগাযোগের জন্য যন্ত্রপাতি সংগ্রহ শীর্ষক এক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। উক্ত প্রকল্পের আওতায় দুর্যোগ মোকাবেলায় সঙ্গে সম্পৃক্ত 10টি প্রতিষ্ঠান যথা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আর্ম ফোর্সেস ডিভিশন, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ র্যাব, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট ও বর্ডার গার্ড বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন আধুনিক অনুসন্ধান ও উদ্ধার, আরবান সার্চ অ্যান্ড রেস্কিউ USAR সরঞ্জাম, ভারী উদ্ধার অস্ত্রপাতি, জরুরি যোগাযোগ ব্যবস্থা এবং বিশেষায়িত উদ্ধার উপকরণ সংগ্রহ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ঢাকা মহানগরী এবং এর আশেপাশের জেলাসমূহের জন্য 1 লক্ষ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত স্বেচ্ছাসেবক 43,237 জন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 21,600 জন
সহ মোট 64,837 জনের ডাটাবেস তৈরি করা হয়েছে। এছাড়া নিয়মিত মহড়া, প্রশিক্ষণ, জনসচেতনামূলক কার্যক্রম, অনুসন্ধান এবং উদ্ধারকারী দলের সক্ষমতা বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। মাননীয় স্পিকার, তবে অনতিবিলম্বে বিল্ডিং কোড না মেনে নির্মিত ঝুঁকিপূর্ণ বহুতল ভবন শনাক্তন করা এবং পরিত্যক্ত বলে ঘোষণা করা, রাস্তা দখলে রেখে বাউন্ডারি ওয়াল করা দোকান, বাড়িঘর শনাক্ত করে তা ভেঙে রাস্তা প্রস্তুত করা, ঝুঁকিপূর্ণ এলাকাগুলির কাছাকাছি হাসপাতাল থাকা নিশ্চিত করার বিষয়টি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া যেতে পারে। অতএব সম্মানিত সংসদ সদস্যের উত্থাপিত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে সরকারের কার্যক্রম চলমান রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকেও ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য রাশেদা বেগম হীরা, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। সরকারের গৃহীত পদক্ষেপগুলি বেশিরভাগই আমরা দেখতে পেয়েছি পোস্ট আর্থকোয়াকের সাথে সম্পর্কিত, কিন্তু আমার সংযোজিত সুপারিশগুলি ছিল প্রি আর্থকোয়াক সম্পর্কিত। এখন আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে কিছু লং টার্ম প্রিকশন সম্পর্কে ছোট্ট করে কিছু বলতে চাই। আমাদের দেশটি ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মা প্লেট নামক তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত বলে আমরা একটু বেশি মাত্রার ঝুঁকিতে আছি। এই প্লেটগুলি যথেষ্ট অ্যাক্টিভ, তাই যে কোনো সময় 4.6 মাত্রার ভূমিকম্পেও এদের শক্তি যদি নির্গত হয় তাহলে আমাদের প্রাণহানি হতে পারে 2 লক্ষের বেশি, কারণ আমাদের অবকাঠামো বড় মাত্রায় ভূমিকম্প সহনীয় নয়। 2025 সালে 62, 2024 সালে ছোট ছোট 54টি ভূমিকম্প আমাদের আগাম বড় ভূমিকম্পের সতর্ক বার্তা বলে বিশ্লেষকরা মনে করে। আমাদের পুরা দেশে কম বেশি ঝুঁকিপূর্ণ হলো পুরা দেশ, কিন্তু 15টি এলাকা ঢাকার ভয়ঙ্কর ঝুঁকিতে রয়েছে, যেমন সবুজবাগ, কামরাঙ্গীরচর, হাজারীবাগ, কাফরুল, ইব্রাহিমপুর, পল্লবী, খিলগাঁও, কল্যাণপুর, গাবতলী, শ্যামপুর, মোহাম্মদপুর, উত্তরা, সূত্রাপুর, মানিকদি প্রভৃতি এলাকা। এসব তথ্য বিজ্ঞান ভিত্তিক গবেষণা প্ল্যাটফর্ম সায়েন্স ডাইরেক্টিভের গবেষণা প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। গবেষণায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের GIS ডাটাবেসের তথ্য ব্যবহার করা হয়েছে। মাননীয় স্পিকার, যেহেতু বিশ্লেষকরা মনে করে আমাদের ভূমিকম্পের বেশিরভাগ উৎস ঢাকার পূর্ব প্রান্তে, তাই ঢাকার পশ্চিম প্রান্তকে টার্গেট করে মহানগরীকে বিকেন্দ্রীকরণের কাজটি একটি লং টার্ম প্রিকশন হিসাবে শুরু করা যেতে পারে। ফলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি দ্রুত রিকভারি করা সম্ভব। আমরা মাননীয় মন্ত্রীর সংবেদনশীল আন্তরিক উদ্যোগের কথা জানতে পেরেছি, আশ্বস্ত হয়েছি। এর সাথে আমার উল্লিখিত প্রি আর্থকোয়াক লং টার্ম প্রিকশনগুলো প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে বিশ্বাস করেছি। মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, তিনি যেন আমাদের দেশকে, দেশের মানুষকে এই ধরনের কঠিন বিপদ থেকে হেফাজত করেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রশ্ন কোনটা হলো আমি বুঝলাম না, তারপরে মাননীয় মন্ত্রী জবাব দিতে পারেন। উনি সাজেশন দিয়েছেন। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনাকেও ধন্যবাদ। আপনি নিজেই তো আমাকে বলে দিয়েছেন, আপনার উত্তর দিয়ে দিয়েছেন। আমি আপনার প্রশ্নে এইটাই বলতে চাই, এই যে প্লেটের কথা বললেন, এই প্লেটটার ব্যাপারে আমরা অবগত এবং মাসখানেক আগে আমরা এই ফলটার উপরে কি করা যায় তা নিয়ে আলাপ আলোচনা করেছি। বাংলাদেশের বিশেষজ্ঞদের নিয়ে একটা মিটিং করেছি, সেইখানে একটা ডিসিশন হয়েছে যে আমরা প্লেট বরাবর যে এলাকা আছে সেইটা কোন জায়গাটা বেশি ঝুঁকিপূর্ণ সেগুলি একটা আমরা ইয়ারমার্ক করবো, সো দ্যাট সেখানে প্রিকশনের মেজারটা বেশি নেওয়া যায়। আর ভূমিকম্পের উপরে আমরা বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা করছি এবং এই উদ্ধার কার্য এবং সেখান থেকে যত কম ক্ষতিতে আমরা বেরিয়ে আসতে পারি তার ব্যবস্থাগুলি আমরা নিচ্ছি। আমরা কিন্তু সবগুলি ব্যবস্থা নিয়ে নিতে পারি নাই, কিন্তু সেই দিকে আমাদের কার্যক্রম চলছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা কিছু দর্শনীয় কিছু হয়তো বলতে পারবো আপনাদের কাছে। ধন্যবাদ মাননীয় সদস্য। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।